হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হলো উচ্চ প্রাথমিকে সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্য পদের নিয়োগের মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চের রায়ে আপাতত হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ বিচারপতি বসুর সিঙ্গেল বেঞ্চ ওই শূন্যপদগুলিতে নিয়োগের ক্ষেত্রে যে স্থগিতাদেশের রায় দিয়েছিল, মঙ্গলবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ সেই রায় আপাতত বহাল রাখল। উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট বা অপেক্ষামান তালিকা থেকে নিয়োগ করতে চেয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য। 2022 সালের ডিসেম্বর মাসে সুপার নিউমেরারি পদ তৈরির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। সম্প্রতি 26,000 চাকরি বাতিল মামলায় সুপার নিউমেরারি পদ নিয়ে রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। গত মাসে সেই নির্দেশ দেখিয়ে হাইকোর্টে আবেদন করে রাজ্য। তাদের বক্তব্য, উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় সুপার নিউমেরারি পদে নিয়োগের অনুমতি দিক আদালত। গত 7ই মে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ সুপার নিউমেরারি পদে নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করে। বিচারপতি বসু জানান, অতিরিক্ত শূন্য পদে এখনই কোনো নিয়োগ করা যাবে না। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের একাংশ। তাদের আইনজীবীর বক্তব্য, দীর্ঘদিন কি অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকতে পারে? 2 বছর ধরে অপেক্ষায় বসে রয়েছেন চাকরি প্রার্থীরা। মামলার শুনানি চলছে। অন্যদিকে তাদের আরেক আইনজীবী মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তার সওয়াল, মামলাকারীরা পরীক্ষায় পাশ করেনি, তাদের মামলার কি গ্রহণযোগ্যতা রয়েছে? পাল্টা মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এটা একটা দুর্নীতি, সাংবিধানিক আদালত তার বিচার করতে পারে। মঙ্গলবার বিচারপতি সেন এবং বিচারপতি দাসের ডিভিশন বেঞ্চ জানায়, এখনই সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর কোনো হস্তক্ষেপ নয়। বিচারপতি সেনের পর্যবেক্ষণ, সুপার নিউমেরারি পদ নিয়ে মামলা সিঙ্গেল বেঞ্চে বিচারাধীন। এই অবস্থায় অন্তর্বর্তী নির্দেশে হস্তক্ষেপ করলে নিয়োগ প্রক্রিয়ায় তার প্রভাব পড়বে। আগামী 18 জুন ওই বিষয়টি নিয়ে মামলা শুনবে সিঙ্গেল বেঞ্চ। যদি সেখানে দেখা যায় ওই পদ তৈরি নিয়ে রাজ্যের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়, তবে নিয়োগ হলে সমস্যা দেখা দেবে।